काय शिजाय का काय का मुकरल्ली मुकरल्ली কিরে আসসালামু আলাইকুম হুজুর ওয়া কয় রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আচ্ছা, আজকে সবক হবে সবক নাম্বার 3, যুক্তাক্ষর। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যুক্তাক্ষর পড়বার পূর্বে আমরা একটু কিছু অক্ষর চিনে আসবো। এখানে যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি আমরা প্রথমে পড়ে এসেছি। পিছনে পৃথক পৃথক অক্ষর মানে ছাড় ছাড় অক্ষর পড়ে এসেছি। এখন পড়বো জোড়া জোড়া অক্ষর, দুটো তিনটে অক্ষর একসাথে আসলে কেমন আকৃতি হয় অক্ষরের, সেগুলো আজকে আমরা পড়বো। এখানে দেখেন আলিফ। আলিফ আমরা ঠিক এমন পড়ে এসেছি। তো মিলিত হওয়া অক্ষরের সাথে আলিফ এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে। বা ঠিক এমন পড়েছিলাম। তো বা অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে এমন আকৃতি হবে, এমন আকৃতি হবে। উপরের বাটি রয়েছে, এখান থেকে এই পর্যন্ত নিচে একটি কাটা আর একটি ঠিক এমন ডিজাইন, নিচে একটি নোক্তা বা। তারপরে দেখেন তা। তা এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। তারপরে দেখেন জিম। এই জিম আমরা পড়েছিলাম ঠিক এমনটাই। উপরে আমি লিখে দেখাচ্ছি। জিম ঠিক এমন পড়েছিলাম। তো এখানে জিম নিচে এখান থেকে এটুকু নেই। এই জিম, হা, হ, তিনটি অক্ষর সেম একই রকম আকৃতি হবে। তো নিচে নোক্তা একটি থাকলে জিম, নোক্তা না থাকলে হা, উপরে একটি নোক্তা থাকলে খ। তারপরে দেখেন দাল। ঠিক দাল অক্ষরটি এমন আকৃতি পড়েছিলাম। নিচে দেখেন মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি দাল আসবে। দাল এবং জাল দুইটি অক্ষর একই, নোক্তা থাকলে জাল আর নোক্তা না থাকলে দাল। তারপরে দেখেন আইন। আইন অক্ষরটি আমরা পড়েছিলাম পিছনে ঠিক এমনটাই, এমনটাই পড়েছিলাম। তো এখানে নিচে এখান থেকে এদিকটা কাটা রয়েছে, এটুকু উপরের টুকু রয়েছে। আইন এবং গইন দুইটি অক্ষর একই, উপরে নোক্তা থাকলে গইন আর উপরে নোক্তা না থাকলে আইন। তাহলে আইন এবং গইনটি চিনলাম। তারপর দেখেন ফা। ফা এমন আকৃতি আসবে, এমনও আকৃতি আসবে। তাহলে ফা এখানে তিন রকম রয়েছে। তো ফা এবং কফ ঠিক এরকম হবে, মাথাটি মোড়া থাকবে ঠিক এমন ভাবে। উপরে একটি নোক্তা থাকলে ফা আর উপরে দুইটি নোক্তা থাকলে কফ। এই ফা অক্ষরটি কফ অক্ষরটি দুটোই সেম একই, শুধু নোক্তার কারণে ফা কফ হবে, দুটি নোক্তা কফ। তারপরে দেখেন কাফ। কাফ অক্ষরটি আমরা এমন পড়েছিলাম। তো নিচে দেখেন কাফ এমন আকৃতি আসবে মিলিত অক্ষরে, এরকমও আকৃতি আসবে। তারপরে দেখেন লাম। লাম ঠিক এরকম পড়েছিলাম। নিচে লাম এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে মিলিত হওয়া অক্ষরের সাথে। তারপরে মিম।
মিম এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। নুন, এই নুন এখানে রয়েছে, নিচে দেখেন নুন এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। তো নুনের নিচে যে আকৃতি দুটো চেঞ্জ হবে, ওই দুইটি এখানে উপরে বারও আছে। তাহলে এখানে পরিবর্তনটি কি বুঝতে পারবেন? নিচে একটি নোক্তা নোক্তা থাকলে বা, আর উপরে একটি নোক্তা থাকলে নুন। একটা নোক্তা নিচে আর উপরে। তারপরে দেখেন হা, হা মিলিত অক্ষরের সাথে এরকম আকৃতি আসবে, এরকম আসবে, এরকম আসবে। তাহলে তিন রকম বুঝতে পারলেন। এই তিন রকম অক্ষর উপরে দেখেন দুইটি নোক্তা উপরে দিয়েছে, তা হয়ে গিয়েছে। তো ঠিক এমন হা আসবে, হার উপরে দুইটি করে নোক্তা থাকলে তা, আর নোক্তা না থাকলে হা। তারপরে দেখেন হামজা, নিচে হামজা এরকম আকৃতি আসবে, এরকম আকৃতি আসবে। কোন একটি চিহ্ন থাকবে, তার উপরে ছোট্ট একটি হামজা দিলে হামজা হয়ে যাবে। এই যে নিচে একটি অক্ষর আছে, এই অক্ষরের নিচে একটি নোক্তা দিয়ে এখানে নুন হয়েছে, উপরে একটি নোক্তা দিয়ে বা হয়েছে, আর উপরে এখানে হামজা লিখে দেওয়ার পরে হামজা হয়ে গিয়েছে। ঠিক এমন রয়েছে বা, উপরে একটি হামজা দেওয়া, হামজা। তারপরে ইয়া, ইয়া আমরা ঠিক এমনটাই পড়েছিলাম। এখানে ইয়ার আর নোক্তা নেই। এই যে ইয়াটি রয়েছে, এই ইয়ার কখনো নোক্তা থাকবে, কখনো নোক্তা থাকবে না। ইয়া নিচে দুইটি নোক্তা রয়েছে, ইয়া দুইটি নোক্তা নিচে রয়েছে, এরকম ইয়া মিলিত হওয়া অক্ষরের সাথে আসবে। এই যে দুটো নোক্তা নিচে রয়েছে, ঠিক ঠিক নুন একই রকম, বা একই রকম। তো নিচে দুইটি নোক্তা দেওয়ার কারণে ইয়া, আর উপরে একটি নোক্তা দিলে নুন, নিচে একটি নোক্তা দিলে বা। তাহলে এখানে বুঝতে পারলাম অক্ষর চেঞ্জ হবে, পরিবর্তন হবে মিলিত অক্ষরের সাথে। অক্ষরের আকৃতি পরিবর্তন হবে, কিন্তু নোক্তা পরিবর্তন হবে না। আমাদের নোক্তা দিকে বুঝতে হবে। চলেন পড়ায় ফিরে যাই। এখানে দেখেন মিলিত অক্ষরের সাথে যুক্তাক্ষর, মানে মিলিত অক্ষর দুটো তিনটে অক্ষর একসাথে যুক্ত হয়ে আসাকে বলা হয় যুক্তাক্ষর। তো আলিফ অক্ষরের সাথে যুক্ত হলে কেমন আকৃতি আসে? আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। বুঝতে পারলেন? আব্দুল মমিন ভাই বলেন প্রথম লাইনটি। আসসালামু আলাইকুম। বলেন। আলিফ, বা আলিফ, বা একালি, আলিফ থেকে এ পর্যন্ত যে অক্ষরগুলো টান দিয়ে বা পড়েছিলেন, আলিফ। এখানেও সেম টান দিয়ে পড়বেন। জি জি। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, এখানে তা আলিফ মিম বলছেন, আলিফ, কাফ আলিফ। কাফ আলিফ, জি, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর, সুন্দর পড়া হয়েছে। জি, আচ্ছা। তারপরে দেখেন বা অক্ষরের সাথে মিলিত আসলে কেমন আকৃতি আসে। এখানে আছে বা, কাফ, বা, তা, বা, নুন। সবাই মিউট অবস্থায় পড়বেন। বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম। তাহলে বা বিজখানে, বা শুরুতে, বা শেষে, বা শুরু। তাহলে বাটি কেমন আকৃতি আসে বুঝতে পারলেন?
তারপরে দেখেন জিম, এই জিম অক্ষরটি অক্ষর মিলিত অক্ষরের সাথে কেমন আকৃতি আসে। জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম। জিম শুরুতে, জিম বিস্কানে, জিম এবং খ, হা তিনটি অক্ষর একই, ঠিক কেমন আকৃতি আসবে। জিম শুরু, জিম শেষে, তাহলে জিম শেষে গিয়ে সে আসল আকৃতি এসেছে। তারপরে দেখেন সিন, শিন, সিন এবং শিন দুইটি অক্ষর সেম একই রকম। তো দুইটি সিনের নক্তা নেই, আর সিনের তিনটি নক্তা রয়েছে, তাহলে সিন সিন একই আকৃতি আসবে। নক্তা থাকলে সিন সিন পড়তে হবে, নক্তা না থাকলে সিন। এখানে দেখেন সিন আলিফ, শিন লাম, সিন জিম নুন, সিন সদ বা। দেখেন সিন শুরুতে, শিন শুরু, সিন শুরু, শিন শেষে, এই বিস্কানে। তাহলে সিন এবং শিন বুঝতে পারলাম। তারপর দেখেন সদ, জদ, দুইটি অক্ষর একই রকম আকৃতি। তো সদ নোক্তা নেই, জদ এর উপরে একটি নোক্তা রয়েছে। সদ, কফ, জদ, কাফ, জদ ইয়া, সদ মিম, লাম সদ তা। সদ এবং জদের আকৃতি একই, নোক্তা থাকলে পরিবর্তন, সদ ও জদ। তো সদ অক্ষর শুরু, জদ অক্ষর শুরু, জদ শুরুতে, সদ শুরুতে, সদ বিস্কানে, সদের উপরে একটি নোক্তা থাকলে জদ। তাহলে সম্পূর্ণ পড়াটি বুঝতে পারলাম। এখন পড়বেন আইনুল ভাই, পড়বেন। আজমাল ভাই, আজমাল ভাই বলেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, বলেন। বা, কাফ বা তা, বা নুন, বা দাল, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো কাফ তিন আলিফ টান হবে, আচ্ছা, নুন তিন আলিফ টান হবে, দাল তিন আলিফ টান। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো তিন আলিফ টান দিয়ে হ্যাঁ, পড়েছিলেন, এখানেও তিন আলিফ টান দিয়ে পড়বেন। আর যেখানে এক আলিফ টান দিয়ে পড়েছিলেন, সেম এখানেও এক আলিফ টান দিয়ে পড়বেন। অক্ষরে টান দিয়ে পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, তারপরে পড়বেন আকবর আলী ভাই, বলেন।
হ্যালো, জি বলেন। হুজুর, যুক্ত অক্ষর যায়নি সেদিনকে, ক্লাস আমার অনলাইনের লেগে মিস হয়ে গেছে তো। আচ্ছা তাহলে আজকে যে এইটা পড়াগুলো, পড়বো নাকি? জি এই পড়াটি নতুন আব- পড়া আপনারা তৈরি করবেন, তারপরে কতটুকু বুঝতে পেরেছেন, আমি আপনাদের যে পড়ালাম কতটুকু বুঝতে পেরেছেন সেটা একটু চেক করে নিচ্ছি। পড়াটি তো অবশ্যই তৈরি করবেন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা তারপরে পড়বেন, আলম ভাই পড়বেন। আলম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওই দাগ দাগটা পড়ো তো। জি ইন তা বা। সিন তা পড়লেন, তার নক্তা দুটি উপরে থাকে আর ইয়ার নক্তা দুটি নিচে থাকে, এখানে ইয়া পড়বেন। সিন ইয়া বা। তারপরে তাহা তা নই, বা হা। বা, জিম, জিমের নক্তা একটি নিচে থাকে, হার নক্তা থাকে না। জিম হা। বা, জিম। বা জিম তারপরে হা। হা বলছে নক্তা আছে জি, হার নক্তা থাকে না। জিম, জিম জিম, হা, খ, তিনটে করে সেম একই রকম আকৃতি, নিচে একটি নোক্তা থাকলে জিম পড়বেন, উপরে একটি নোক্তা থাকলে খ পড়বেন, আর নোক্তা না থাকলে হা পড়বেন। ঠিক এমন নোক্তা নেই, হা পড়বেন। আচ্ছা জিম তারপরে ভাই পড়বেন ফজলুর রহমান ভাই। ফজলুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম ডাকার সাথে সাথে মিউট খুলবেন জি। আচ্ছা সবাই রেডি আচ্ছা। হয়ে থাকবেন, রেডি হয়ে থাকবেন, যেই নাম বলবো সাথে সাথে মিউট খুলে সামনে আসবেন। বলেন। জিম জিম, তিন আলিফ টান দিয়ে বলবেন। তারপরে জিম লাম খুব সুন্দর পড়েছেন জি। তারপরে লাম জিম ফা। তারপরে জিম খা। কিভাবে বলো, নকটা। বলেন পোলাটি আবার বলেন। জিম খা। খা নই, জিম, খ, স্টার চিহ্ন ওয়ালা অক্ষর, খ, মুখ জি গোল করে পড়বেন। জি জিম খ। মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক এরকম প্র্যাকটিস করবেন। আচ্ছা তারপরে পড়বেন, মিউট করে নেন। তারপরে পড়বেন হালিম ভাই। বলেন। জলদি আমার বলেন। পড়া হয়নি এটা এখন। এটা নতুন পড়া, আচ্ছা ঠিক আছে, অন্যান্য ভাইরা পড়ছে, শুনবেন, জি, শুনবেন এবং পড়বেন। এটা নতুন পড়া, অবশ্যই তো ইনশাআল্লাহ। আপনারা তৈরি করবেন। আচ্ছা তারপরে পড়বেন হাসিবুল শেখ ভাই। জি,
আচ্ছা, হাসিবুল শেখ ভাইয়ের মিউট মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো আপনি পড়াগুলো শোনেন, পড়েন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। হাসিবুল ভাইয়ের নেটওয়ার্কের সিন হা। খুব সুন্দর। জি জি হ্যালো। মিউট করে নেন, মিউট করে নেন। আচ্ছা, তারপরে বলবেন ইমাম হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। যেটা আপনি মার্কের দাগ দিয়েছেন ওটা নাকি? জি। জিম পা তারপরে পড়াটি। সিন জিম মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে সি- সিন সিন তারপরে সিন আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, খুব সুন্দর। মিউট করে নেন। তারপরে পড়বেন ইসমাইল শেখ ভাই। ওরকম না লাম। আচ্ছা। বলেন জি, বলেন হুজুর। বলেন। সিন কাফ শিন লাম। সিন লাম লাম তিন আলিফ সিন টান দিয়ে পড়বেন। সিন লাম জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে সিন জিম নুন তারপরে পড়াটি। সিন সাদ বা মাশাআল্লাহ, বা ও এক আলিফ টান দিয়ে বলবেন, বা। ঠিক আছে। আচ্ছা, তারপরে সিন সাদ বা বা। বা তারপরে ইসরাইল ভাই পড়বেন। ইসরাইল ভাই। হ্যাঁ ভাই, বলেন। আমার যে পড়াগুলো, হুজুর সাহেব এগুলো পড়াগুলো তো আমার পড়া নাই, তাও আমি চেষ্টা করছি, পড়া শুনে যাচ্ছি। আলিফ, এখানে বা, হা, হা, খ, শিন, লাম। আচ্ছা, ঠিক আছে, পড়াগুলো শোনেন। জি, ইসরাইল ভাই। হ্যাঁ, হ্যাঁ, তারপরে পড়বেন কাশেম আলী আচ্ছা। ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। দোয়াত দোয়াত মাশাআল্লাহ। দোয়াত হা কফ, এ, صاد، قاف। দোয়াত দোয়াত হ্যাঁ, ঠিক এমন ক পড়বেন। আচ্ছা, তারপরে দোয়াত হামজা সদ নয়, জদ। সদ আর জদ দুইটি অক্ষরে আকৃতি একই। এখানে দেখেন, সদ জদ, তো দুই প্রথমটায় নোক্তা নেই, এটি সদ, আর তারপরেরটি নোক্তা রয়েছে একটি, জদ। তো এখানে ওই অক্ষরটি এখানে এসেছে, জদ। আচ্ছা, তারপরে পড়বেন কিরামত ভাই।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলেন। সোয়াদ, জুয়াদ, তারপরে সোয়াদ, ফা, কফ, বলেন। সোয়াদ, সোয়াদ, কফ, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে বলেন। জদ, কাফ, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। জদ, ইয়া, ইয়া, খুব সুন্দর, মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন মারুফ ভাই, পড়বেন। তো ইয়া হ লাম হ তা মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, নজরুল ইসলাম ভাই পড়বেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আলিফ, তারপরে আলিফ বা, আলিফ প্রথম নয়, বা। আলিফ প্রথম, ডান দিকেও করতে পড়তে হয় আরবি পড়তে গেলে। বা আলিফ, বলেন। কাফ আলিফ। কফ আলিফ, কফ নয়, কাফ। সাধারণভাবে কাফ আলিফ। কাফ, কাফ আলিফ, আচ্ছা, পলাশ আলী ভাই পড়বেন। পলাশ আলী ভাই। রফিকুল শেখ ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। নুন, আলিফ, নুন আলিফ, আলিফ টান হবে না। নুন, আলিফ, মিম, আলিফ। মিম আলিফ থেকে এ পর্যন্ত তিন আলিফ টান দিয়ে পড়েছিলেন, এখানেও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে জি। আচ্ছা, জি। তারপরে লাম, আলিফ, লাম, তিন আলিফ টান দিয়ে পড়বেন। আলিফ থেকে এ পর্যন্ত যে। লাম, আলিফ, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মিউট করে নেন। তারপরে পড়বেন শাহানুর ভাই। জি হুজুর। বা, কাফ। কাফ বা তা, বা নুন, বা দাল, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, শাকির আলী ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিন, ইয়া, বা, বা, জিম, জিম, তারপরে পড়াটি বলেন। কোনটা? জিম, তাম, লাম, জিম,
ফা ফা একালি টান দিয়ে বলবেন ফা ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, মিউট করে নেন। আর তারপরে পড়বেন সিরাজুল ভাই। জিম সা জিম খ সিন জিম সিন শিন সিন আলিফ সিন লাম মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়বেন সোহরাব ভাই, সোহরাব উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম, বলেন। আমি আমি আগের ক্লাসটা মানে অ্যাটেন্ড ছিলাম না, হ্যাঁ। আমি যুক্তাক্ষরটা খুব একটা বুঝতে পারিনি। আচ্ছা, আজকে যে পড়াগুলো পড়িয়েছি ক্লাস ভিডিও রেকর্ড যাবে, স্ক্রিন ভিডিও রেকর্ড যাবে, শুনে সুন্দরভাবে পড়া তৈরি করে নেবেন এবং এখন যে অন্যান্য ভাইয়েরা পড়ছে সেদিকে ফলো করেন, সেই মতো পড়াগুলো পড়েন। আচ্ছা, ঠিক তারিকুল আছে। ইসলাম ভাই পড়বেন। সিন জিম নুন সিন সদ বা নুন নুন নই ফা। হা তা লাম ফা সা নই, শিন। সা ঠিক এমনটাই হবে, আর শিন ডব্লুর মতো ডিজাইন হবে। এখানে দেখেন মাথাটি ডব্লুর মতো ডিজাইন রয়েছে, তার উপরে 3টে নোক্তা রয়েছে। জি হুজুর, ওই একই রকম দেখাচ্ছে না? যে ফা শিন লাম। জি হুজুর, একটা সূরা দোয়া দিয়েছিল তো মুখস্থ করেছি তো। আচ্ছা, একটু দেখেন তো, আমি বলছি তো। মুখস্থ যে দোয়াটি হ্যাঁ, সাপোর্টে শুনিয়ে দেবেন, যেখান থেকে দোয়া দেওয়া হয়েছে ওই নাম্বারে শুনিয়ে দেবেন। আচ্ছা, তারপরে এই পড়বেন। গ্রুপই দিয়েছে আমাকে। হ্যাঁ, ওই গ্রুপে দিয়েছে, যে নাম্বারতে দিয়েছে সাপোর্ট অ্যাডমিন নাম্বার। সাপোর্ট অ্যাডমিন নাম্বারে শোনানোর কথা বলা হয়েছে, মুখস্থ করে নিয়ে ওখানে শোনাবেন। আচ্ছা, তারপরে ঠিক পড়বেন আছে। আওলাদ আলী ভাই। আওলাদ আলী ভাই। আচ্ছা, তৈয়মুল ভাই পড়বেন, বলেন। জি আসসালামু আলাইকুম। বলেন। صاد 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 قاف ضاد قاف ضاد يا صاد ميم লাম صاد تا। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, পড়া খুব সুন্দর হয়েছে। নতুন পড়া জাস্ট আপনাদের একবার বুঝিয়ে দিয়েছি, তারপরেও আপনাদের থেকে শুনলাম খুব সুন্দর পড়েছেন। এই যেমন আপনারা পড়লেন, ঠিক এই মতো আপনারা পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। সামনে ক্লাসে আপনাদের থেকে পড়াগুলো আবার শুনবো। পড়াগুলো সুন্দরভাবে তৈরি করবেন, তার সাথে সাথে লিখবেন, লেখা ছাড়বেন না। বেশি বেশি করে লিখবেন, যত বেশি লিখবেন তত লেখা সাথে সাথে পড়াগুলো আপনার অন্তরের মধ্যে বসবে। সেই জন্য করে লেখা ছাড়বেন না, বেশি বেশি করে লিখবেন। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। কুইক